বাস দিতেছে বাস। না না না, এটা আবার সহিল তো না। ছিলাম খুব হাস্যকর কথা। আমি যখন বাসা থেকে রওনা দিই, যেটা আল্লাহর কাছ থেকে কইয়া বললে আইতাছে 1 টাকা নিয়ে করবো গেছি না। অন মরলে কি একটা মানুষ গান গাইতারে আয়া? আমি কইছি যে হ কিন্তু ভাই আইছে একদিনের লাগে কইয়া, পরে আবার হেই কইতাছে কো ভাই এই ব্যক্তিটা মরিয়াছে, তাইলে তাইলে আপনার গান গাইবো কেমনে? আজকের এই গানটাতে আশায় মানে কেমন লারালারি হয়ে গেছে আস্তে। কেমন এই পর্যন্ত যে সময় থেকে আমি স্ট্যাটাসটা দিছি ফেসবুকে, 300 লোকে আমারে ফোন দিছে মিনিমাম, না হইলেও। সবাই খালি জিগায় যে আপনার লয়ে কেডা? আমি কই যে অমুক, আসলে কিন্তু তারে আমি চিনি না। তখন আজকে হঠাৎ করে আমি এই 4টার সময়, যে সময় বাসা থেকে রওনা দিলাম, এই সময় একজনে ফোন দিছে, কো ভাই আমি পূর্বদলা থেকে অমুক বলছি, নামটা কইছে না। ছিলাম খুব হাস্যকর কথা। আমি যখন বাসা থেকে রওনা দিই, রওনা দেওয়ার আগে আমার একজনে ফোন দিছে, কো ভাই আমি পূর্বতলা থেকে বলছি, আপনার একজন ভক্ত। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে বলেন, আসতে বাজে না। কয় ভাই আজকে বলি এই মারা গেছে মায়ারানীর লোকে গান। আমি কইলাম মানে ফোনটা কেমনে করছে? কয় আজকে বলি মারা গেছে মায়ারানীর লোকে গান, মানে এই যে অরিজিনাল মায়ারানী যেটা, সেইটা মানে উনি মারা গেছে 3-3.5 বছর হইছে। পাগল বাচ্চুর অর্ধাঙ্গিনী মানে অর্ধেক। তখন আমারে কইতাছে কই যেইলা মইরাছে এইলার লোকে বলি গান। তখন আমি বেকুল হয়ে গেছি না। অন মরলে কি একটা মানুষ গান গাইতারে আয়া? আমি কইছি যে হ কিন্তু ভাই আইছে একদিনের লাগে কইয়া, পরে আবার হেই কইতাছে কো ভাই এই ব্যক্তিটা মরিয়াছে, তাইলে তাইলে আপনার লয়ে গান গাইবো কেমনে? আমি কইছি এটা আল্লাহর কাছ থেকে কইয়া বললে আইতাছে 1 টাকা নিয়ে করবো। তো চেয়ারম্যান সাহেব, এই যে আগে যার কথা বলছিলাম আবু তাহের ভাই, গানের সন্তুষ্ট 500 টাকা দিয়ে বকশিশ করলেন, ধন্যবাদ। এখন এই যে এই রঙ্গে ঢঙ্গে এই পর্যন্ত আইলাম, কারণ আমি যেহেতু তার চিনি না, হয়তো আমাকে কি দেখছে কিনা এটাও আমি জানি না, তো আমার তো তার ভালোই বলতে হবে। এখন বর্তমানে মেয়ে শিল্পী যারা আছে, আস্তে বন্ধুগণ, এখন বর্তমানে মেয়ে শিল্পী যারা হইতেছে, এরা কিন্তু মাইক পিস হাতে নিয়ে কিন্তু গান করে। মাইক্রোফোন নেতার 200 হাত লম্বা তাহে, 200-300 হাত লম্বা তাহে, এই যে 10টিয়া লয়ে কার হইতে হেমে হরে আর মঞ্চে তাই না। জায়গায় হিন্দিয়া কথা সত্য, তবে বেড়া দেওয়া আছে, তবে যাই হোক যাওয়ার মতো কোনো কায়দা না, বেড়া আছে, বাস দিতেছে বাস। না না না, এটা আবার সহিল তো না। তো যাই হোক, তো বিষয়টা হলো আমি মনে করছি যে যেহেতু আমি তার চিনি না, সে বোধ হয় মনে কোনো যন্ত্র বাজায় গান গায়। এখন এই যে বর্তমান মেয়ে শিল্পী যারা দেখতাছি, এরা যেভাবে গান করে, মানে তার গানটাও মানে মোটামুটি এইভাবেই শুনলাম। তবে যাই হোক, এটা হয়তো যন্ত্র কেউ বাজাই তারে, কেউ বাজাইতে পারে না, এটা কেউ হয়তো ইচ্ছাকৃত ভাবে শিখে না, আবার কেউ হয়তো শিকার চেষ্টা করে কিন্তু আল্লাহ দেয় না। এখন এটা কোন যাইব, কেউ যন্ত্র লয়ে ঘুরায় গেলে। তবে যাই হোক, তার প্রথম একটি গান শুনলাম অনেক সুন্দর, দ্বিতীয় একটি গান শুনলাম এইটা অনেক সুন্দর। আমাকে কমিটি থেকে বলা হয়েছে কি যে ভাই এনে তো আর কোনো পালা গান দেওয়া হবে না, আর পালা গান গাওয়ার মতো কোনো শিল্পী মানুষ নাই, আপনারা গান করবেন আর কিছু পাবলিকরে আনন্দ দেওয়ার জন্য যাতে আকর্ষণ হিসাবে বইয়ে থাকে, এরকম কিছু না বললেই যদি না হয়
এগুলি বলবে। মোটামুটি সুযোগ তো আমি পাইছি। তো দ্বিতীয় গানটা যেটা করছে অত্যন্ত চমৎকার। এই যে সময় থাকতে লৌরি আল্লাহ নবীর নাম নাকি, এরপরে কলবের একটা মানে এখানে কলবের কথা আসছে। আমরা যখন গান করি একটা করি হাম, আর একটা করি নাতে রাসূল, কেউ করে খাজা বাবার শান, কেউ করে মুর্শিদের শান, কেউ করে প্রার্থনামূলক গান। কিন্তু তার মধ্যে দ্বিতীয় গানটা যেটা শুনলাম এটা হইল উপদেশমূলক। এখন যে কলবের কথা এখানে আসছে খুবই ভালো গাইছে। এই কলবের মধ্যে 7টা পদ্মা আছে। এই 7টা পদ্মার মধ্যে এক একটা পদ্মার মধ্যে এক একটা ঘরও আছে। এই একটা ঘর থেকে আর একটা ঘরে যাওয়ার সায়ের কয়, এটারে কয় সায়ের। সায়ের করতে গেলে একটা পদ্মা থেকে আর একটা পদ্মার দূরত্ব হইল 500 বছরের রাস্তা। এখন তার সাথে তো আমি কোনো পালাগান আমি করতে পারবো না, আর এটার কোনো এখতিয়ার আমার নাই। তবে যেহেতু গানটা গাইছে, আমার মনে হয় যে গান বিশ্লেষণ না করতে পারে, যে গান গায় গান বিশ্লেষণ করতে পারে না, তার কাছে গান মজা লাগবে না। আর যে গান গায় সে যদি গান বিশ্লেষণ করতে পারে তাহলে তার কাছেও এই গানটা মজা লাগবে। আমার গান যদি আমার কাছে ভালো লাগে তাহলে পাবলিসিটির কাছেও ভালো লাগবে। কথা সত্য। আচ্ছা বোন, গানটা যে গাইছো এটা তো আর না বুঝছো গাইছো না। এক একটা পদ্মা থেকে আর একটা পদ্মার দূরত্ব 500 বছরের রাস্তা। এটা কেমনে সায়ার করতে হয় আমি এগুলি কোনো জিজ্ঞাসা করব না, এটা তোমার গানের পয়েন্ট, তুমি একটু বলবা। এই যে 1 থেকে 7টা পদ্মা, এই 7টা পদ্মার 1 থেকে 7টা পদ্মার নাম কি? খালি নামটি করলেই আমি বুঝবো যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মায়া যে রানী হে আসলে বিনোদিনী। খাজা ইয়া গরিব নিওয়াজ। প্রেমের খেলা খেলছে খাজায়, প্রেমের খেলা খেলছে খাজায়। আজ নিরে চলো চলো রে চলো খাজার দরবারে, চলো চলো রে চলো খাজার দরবারে। প্রেমের খেলা খেলছে খাজায়, প্রেমের খেলা খেলছে খাজায়। আজ নিরে চলো চলো রে চলো খাজার দরবারে, চলো চলো রে চলো খাজার দরবারে। হইলাম কপাল পুরা তাই বাবাই রাখে দূরে।
হইলাম কপাল পুরা তাই বাবাই রাখে দূরে, তাই বাবাই রাখে দূরে। কি ধন দিয়া কি ধন দিয়া কি ধন দিয়া পাইব আমি খাজা রে, চলো চলো রে চলো খাজা দরবারে, চলো চলো রে চলো খাজা রে দরবারে। প্রেমের খেলা খেলছে খাজায়, প্রেমের খেলা খেলছে লেংটা, প্রেমের খেলা খেলছে চন্দর সাকেশ জানিতে। চলো রে চলো খাজা দরবারে, চলো চলো রে চলো খাজা রে দরবারে। মারহাবা বলে পাখিরা সব গান গায়, পাখিরা সব গান গায়। গরিব নিওয়াজ এলো, গরিব নিওয়াজ এলো, গরিব 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 নিওয়াজ এলো সংসারে। চলো চলো রে চলো খাজা দরবারে, চলো চলো রে চলো খাজা রে দরবারে। প্রেমের খেলা খেলছে খাজায়, প্রেমের খেলা খেলছে খাজায় আজিনি রে। চলো চলো রে চলো খাজা রে দরবারে, চলো চলো রে চলো খাজা রে দরবারে। বসাইয়া নাচে কত আসে পাগল ফকির মজনু মস্তান করে খাজা বাবার গান। খাজার নামে ডেক বসাইয়া নাচে কত আসে গান, নাচে কত আসে গান। সালাম পাগলা ডাকে গানে, সালাম পাগলা ডাকে গানের সুরে সুরে। চলো চলো রে চলো খাজা দরবারে, চলো চলো রে চলো খাজা রে দরবারে। প্রেমের খেলা খেলছে খাজা, প্রেমের খেলা খেলছে লেংটা, প্রেমের খেলা খেলছে লেংটা, প্রেমের খেলা খেলছে জমজম সার কেশ জানিতে। চলো চলো রে চলো খাজা রে দরবারে, চলো চলো রে শেরে মস্তানের দরবারে, চলো চলো রে হোসেন শাহ বাবার দরবারে, চলো চলো রে পুরা পীরে দরবারে, চলো চলো রে কালু শাহ বাবার দরবারে, চলো চলো রে বুলবুল শাহ বাবার দরবারে, চলো চলো রে আর্য বাবার দরবারে, চলো চলো রে পাগল শাহ বাবার দরবারে, চলো চলো রে খাজা বাবা সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।